আদর্শ পাঠে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আজ হিসাব বিজ্ঞানের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। আশা করি সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তাহলে শুরু করা যাক। লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। সর্বদাই একটি কথা মনে রাখতে হবে, যদি আমরা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিষয়টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটি হচ্ছে সনাতন পদ্ধতি। কিন্তু বর্তমানে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় এটি সবচেয়ে বহুল প্রচলিত। আমরা আজকে কিভাবে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেটি দেখিয়ে দেব। যেমন লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে আমাদের হিসাব হচ্ছে 5টি। 1 নাম্বার, মালিকানা সত্ত্ব। 2 নাম্বার, দায় হিসাব। 3 নাম্বার, ব্যয় হিসাব। 4 নাম্বার, সম্পদ হিসাব। এবং 5 হচ্ছে আয় হিসাব। আমরা গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কোনগুলো মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, কোন হিসাবগুলো দায়, ব্যয়, সম্পদ এবং আয় হিসাবের মধ্যে পড়ে। আমরা আজকে দেখাবো এই সম্পদগুলোর কি পরিবর্তন করলে কোন হিসাবটি ডেবিট হবে এবং কোন হিসাবটি ক্রেডিট হবে। যেমন আমরা প্রথমে এখানে লিখে দিয়েছি মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব বলতে উত্তোলন হিসাব এদেরকে বোঝায়, তারপর মালিকের মূলধন হিসাব এদেরকে বোঝায়। তো এখানে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে যদি আমরা কখনো দেখি যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে সেটি হচ্ছে ক্রেডিট। আবার মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ডেবিট। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ডেবিট। দায়, দায় যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে সেটা ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ডেবিট। দায় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে সেটি হচ্ছে ডেবিট। ব্যয় হিসাব, ব্যয়, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ডেবিট, আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট। সম্পদ, সম্পদ, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট। আয়, আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট, আয় যদি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ডেবিট। আমরা আধুনিক পদ্ধতিতে যে 5টি হিসাব রয়েছে সেই 5টি হিসাবের কি ঘটলে সেটি ডেবিট এবং ক্রেডিট হয় সে সম্পর্কে জানলাম। তোমাদের সুবিধার জন্য আমি সংক্ষিপ্ত একটি নিয়মে বলে দিচ্ছি। যেমন আদম, আদম, আদম বলতে বোঝায় আয়, দায় এবং মূলধন। আদম বলতে বোঝায় আয়, দায়, মূলধন। এখন আয়, দায়, মূলধন এটি যদি বৃদ্ধি হয় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট, আর এটি যদি হ্রাস হয় তাহলে এটি হচ্ছে ডেবিট। আদম যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট, আর আদম যদি হ্রাস পায় তাহলে হচ্ছে সেটি ডেবিট। আদম মানে কি? আয়, দায়, মূলধন, আয়, দায়, মূলধন। এবং ব্যাস, ব্যাস,
ব্যয় বলতে বোঝায় ব্যয় এবং সম্পদ। ব্যয় বলতে বোঝায় ব্যয় এবং সম্পদ। এই ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হচ্ছে ডেবিট, আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট। আশা করি লেনদেনের ডেবিট এবং ক্রেডিট এটি কিভাবে নির্ণয় করে আধুনিক পদ্ধতিতে তোমরা সবাই নিজেদের খাতায় উঠিয়ে নিয়েছো এবং বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।